শান্তি। 23/8/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা দুঃখহর্তা সুখকর্তা বাবাকে স্মরণ করলেই তোমাদের যাবতীয় দুঃখ দূর হয়ে যাবে। অন্তিম সময়কালে যেমন মতি তেমনই গতি হয়ে যাবে। মিষ্টি বাচ্চারা দুঃখহর্তা সুখকর্তা বাবাকে স্মরণ করলেই তোমাদের যাবতীয় দুঃখ দূর হয়ে যাবে। অন্তিম সময়কালে যেমন মতি তেমনই গতি হয়ে যাবে। প্রশ্ন: বাচ্চারা, বাবা তোমাদের চলতে ফিরতে স্মরণে থাকার ডাইরেকশন কেন দিয়েছেন? উত্তর: 1. কেননা স্মরণের দ্বারাই জন্ম জন্মান্তরের পাপের বোঝা দূর হয়। 2. স্মরণের দ্বারাই আত্মা শতপ্রধান হয়। 3. এখন থেকে স্মরণে থাকার অভ্যাস হয়ে গেলে অন্তিম সময় কেবল একমাত্র বাবাই স্মরণে থাকবে। একথা প্রচলিত আছে যে অন্তিম সময়ে যে নারীকে স্মরণ করে তো তার সেরকমই গতি হয়। 4. বাবাকে স্মরণ করলে 21 জন্মের সুখ সামনে চলে আসবে। বাবার মতো মিষ্টি জিনিস পৃথিবীতে আর কেউ নেই। সেই জন্য বাবার ডাইরেকশন হলো, বাচ্চারা চলতে ফিরতে আমাকেই স্মরণ করো। ওম শান্তি। বাচ্চারা, এখানে তোমরা কার স্মরণে বসে আছো? এটা হলো প্রিয়র থেকেও প্রিয় সম্বন্ধ একের সাথে, যিনি সবাইকে দুঃখ থেকে মুক্ত করেন। বাবা যখন বাচ্চাদেরকে দেখেন তখন বাচ্চাদের সব পাপ কেটে যেতে থাকে। আত্মা শতপ্রধানের দিকে যাচ্ছে। দুঃখ তো অনেক আছে, তাই না? গাইতেও থাকে দুঃখহর্তা সুখকর্তা। এখন বাবা তোমাদেরকে সত্যি সত্যি সকল দুঃখ থেকে মুক্ত করতে এসেছেন। স্বর্গে দুঃখের নাম লক্ষণ থাকে না। এরকম বাবাকে স্মরণ করা খুব জরুরি। বাচ্চাদের প্রতি বাবার ভালোবাসা আছে, তাই না? এটা তো তোমরাই জানো বাবা কোন কোন বাচ্চাদেরকে ভালোবাসেন। বাচ্চাদেরকে বোঝানো হয়েছে যে নিজেকে আত্মা মনে করো, দেহ মনে করো না। যারা ভালো রত্ন তারা চলতে ফিরতে বাবাকে স্মরণ করতে থাকে। এটা কেন বলছেন? কেননা তোমাদের পাপের ঘোড়া জন্ম জন্মান্তর ধরে ভরপুর আছে। তো এই স্মরণের যাত্রার দ্বারাই তোমরা পাপ আত্মা থেকে পুণ্য আত্মা হয়ে যাবে। এটাও তোমরাই বাচ্চারা জানো যে এটা হলো পুরনো শরীর। দুঃখ তো আত্মাই পায়। শরীরের চোট লাগলে আত্মারই দুঃখ ফিল হয়। আত্মা বলে আমি রোগী দুঃখী। এটা হলো দুঃখের দুনিয়া। যেখানেই যাও দুঃখই দুঃখ। সুখ ধামে তো দুঃখ হতে পারে না। দুঃখের নাম নিয়েছো, তার মানে তোমরা দুঃখ ধামেই আছো। দুঃখ ধামে তো বিন্দুমাত্র দুঃখ, সুখ ধামে তো বিন্দুমাত্র দুঃখ নেই, সময়ও বেশি নেই। এখানে বাবাকে স্মরণ করার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। যত যত স্মরণ করতে থাকবে ততই শতপ্রধান হতে থাকবে। পুরুষার্থ করে স্থিতি এমন বানাতে হবে যে অন্তিম সময় এক বাবা ছাড়া আর কিছুই যেন স্মরণে না আসে। একটা গীতও আছে, অন্তিম সময় যে স্ত্রীকে স্মরণ করবে এখনই হলো সেই অন্তিম সময়, তাই না? সে তেমনই গতিপ্রাপ্ত করবে স্ত্রীকে স্মরণ করলে। তো এখন হচ্ছে সেই অন্তিম সময়। তো পুরনো দুনিয়ার দুঃখধামের অন্ত হবে। এখন তোমরা সুখধামে যাওয়ার জন্য পুরুষার্থ করছো। তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছো, এটা তো স্মরণে রাখতে হবে, তাই না? শূদ্ররা অনেক দুঃখী। আমরা দুঃখ থেকে বেরিয়ে পুনরায় এখন শীর্ষভাগে উঠছি। তাই এক বাবাকে স্মরণ করতে হবে। বাবা হলেন মোস্ট বিলাভেড, অর্থাৎ অত্যন্ত প্রিয়। তার মধ্যে কি এমন মিষ্টি জিনিস থাকে? আত্মা এই পরমপিতা পরমাত্মাকেই স্মরণ করতে থাকে, তাই না?
তিনি হলেন সকল আত্মাদের বাবা। তার থেকে মিষ্টি দুনিয়াতে আর কোনো জিনিস থাকতে পারে না। এত অসংখ্য বাচ্চা আছে, কত তাড়াতাড়ি বাবাকে স্মরণ করতে পারো? 1 সেকেন্ডে। আচ্ছা, সমগ্র সৃষ্টির চক্র কিভাবে পুনরাবৃত্ত হচ্ছে সেটাও বাচ্চাদের বুদ্ধিতে অর্থসহ আছে। যেরকম কোনো ড্রামা দেখে এলে কেউ জিজ্ঞেস করে, ড্রামা স্মরণে আছে? হ্যাঁ বলার সাথে সাথে সমগ্র ড্রামা বুদ্ধিতে এসে যায়, শুরু থেকে শেষ পর্যন্ত। এখন সেটা বর্ণন করা শোনাতে তো টাইম লাগবে, বাবা হলেন অসীম জগতের বাবা। তাকে স্মরণ করলে 21 জন্মের সুখ সামনে এসে যায়। বাবার থেকেই উত্তরাধিকার প্রাপ্ত হয়। সেকেন্ডের ব্যবধান বাবার উত্তরাধিকার বাচ্চাদের সামনে এসে যায়। বাচ্চার জন্ম হলে বাবা জেনে যায় যে ওয়ারিস জন্ম হয়েছে, সমগ্র সম্পত্তি স্মরণে এসে যায়। তোমরাও হলে বাবার একটি আলাদা আলাদা বাচ্চা। আলাদা আলাদা উত্তরাধিকার প্রাপ্ত হয়, তাই না? আলাদা আলাদা স্মরণ করো। আমি হলাম অসীম জগতের বাবার ওয়ারিস। সত্য যুগে তো একটাই বাচ্চা হয়, সেই সমগ্র সম্পত্তির ওয়ারিস হয়। বাচ্চারা বাবাকে পায় আর বিশ্বের মালিক হয় 1 সেকেন্ডে। দেবী বলছে দেরি লাগে না। বাবা বলেন যে তোমরা নিজেদেরকে আত্মা মনে করো, ফিমেল ভেবো না। আত্মা তো হলো বাচ্চা, তাই না? বাবা বলেন যেসব বাচ্চাই আমার স্মরণে আছে, আত্মারা সকলে হলো ভাই ভাই। তো যেসব ধর্মাত্মারা আসে তারা বলে যে সকল ধর্মের আত্মারা হলো ভাই ভাই, কিন্তু বুঝতে পারে না। কিন্তু তোমরা বুঝতে পারো যে আমরা হলাম বাবার মোস্ট বিলাভেড, অতি প্রিয় বাচ্চা। আমরা বাবার কি স্মরণে থাকি। তো আমরা যেসব বাচ্চারা, আমরা বাবার মোস্ট বিলাভেড, অতি প্রিয় বাচ্চা। তো আমরা বাবার স্মরণে থাকি, আমরা হলাম ভাই ভাই। বাবার থেকে অসীম জগতের সম্পূর্ণ উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত হয়। কিভাবে নেবে সেটাও বাচ্চারা সেকেন্ডে তোমাদের স্মরণে এসে যায়। আমরা শতপ্রধান ছিলাম, পুনরায় তমপ্রধান হয়েছি, এখন পুনরায় শতপ্রধান হতে হবে। তোমরা জানো যে বাবার থেকে আমাদেরকে স্বর্গের সুখের উত্তরাধিকার নিতে হবে। বাবা বলেন নিজেকে আত্মা মনে করো। দেহ তো হলো বিনাশী, আত্মাই শরীর ত্যাগ করে চলে যায়, পুনরায় গর্ভে এসে নতুন শরীর নেয়। শরীরের গঠন যখন পুতুলের আকৃতি হয় তখন আত্মা তার মধ্যে প্রবেশ করে। কিন্তু সে তো হলো রাবণের বশ, বিকারের বশে গর্ভ জেলে যায়। সেখানে তো রাবণ থাকবেই না। দুঃখের কোনো কথাই নেই। যখন বৃদ্ধ হয় তখন বুঝতে পারে যে এখন এই শরীর ত্যাগ করে আমি নতুন শরীরে গিয়ে প্রবেশ করব। সেখানে তো ভয়ের কোনো কথা নেই। এখানে তো কত ভয় পাই, সেখানে নির্ভয় হয়ে থাকে। বাচ্চারা বাবা তোমাদের অপার সুখে নিয়ে যাচ্ছেন। সত্যযুগ আছে অপার সুখ, কলিযুগে আছে অপার দুঃখ, এই জন্য একে বলা হয় দুঃখধাম। বাবা তো কোনোই কষ্ট দেন না। যদিও গৃহস্থ ব্যবহারে থাকো, বাচ্চাকে দেখাশোনা করো, শুধু বাবাকে স্মরণ করো। গুরু গোসাই সবাইকে ছেড়ে দাও। আমি তো সকল গুরুর থেকেও বড়, তাই না? তারা হলো আমারই রচনা। আমাকে ছাড়া আর কাউকে পতিত পাবন বলা হবে না। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে কি পতিত পাবন বলবে না। আমাকে ছাড়া অন্য কোনো দেবতাকেও বলতে পারবে না। বাচ্চারা এখন তোমাদের গঙ্গাকে, বাবা বলছে না, বাচ্চারা এখন তোমরা গঙ্গাকে পতিত পাবনী বলবে। এই জলের নদী তো সর্বদাই প্রবাহিত হচ্ছে, গঙ্গা ব্রহ্মপুত্র ইত্যাদি তো চলে আসছে, সেখানে গিয়ে স্নান করতেই থাকে। বর্ষার সময় বন্যা হয়, এটাও তো হলো দুঃখ, তাই না? অনেক দুঃখ হয় বন্যার সময়, দেখো কত মানুষ মারা যায়। সত্য যুগে তো দুঃখের কথাই নেই। পশু পাখির দুঃখ হয় না, তাদেরও অকালে মৃত্যু হয় না। এই ড্রামায় এই সব তৈরি আছে। ভক্তিতে গাইতেও থাকে, বাবা তুমি যখন আসবে আমি তখন তোমারই হব। বাবা তো এসেছেন, তাই না? দুঃখ ধামের অন্তে আর সুখ ধামের আদিতে।
আদির সুখধামের আদির মধ্যবর্তী সময় যাকে সঙ্গম বলা হয়। কিন্তু এটা কারোর জানা নেই। সৃষ্টির আয়ু কত হয় এটাও জানে না। বাবা কত সহজ করে বলে দেন। আগে তোমরা জানতে কি যে সৃষ্টির আয়ু হলো 5,000 বছর, তারা তো লক্ষ বছর বলে দিয়েছে। এখন বাবা বুঝিয়েছেন যে 1250 বছরের প্রত্যেক যুগ হয়। স্বস্তিকাতে সময় ভাবে বলছে স্বস্তিকাতে সমানভাবে 4 ভাগে ভাগ দেখানো হয়েছে, একটুও পার্থক্য হয় না। বিবেকও বলে যে অ্যাকুরেট হিসাবে হওয়া উচিত। পুরীতেও ভাতের হাঁড়ি হয়, তো সেই ভাতও নিজের থেকেই সমান 4 ভাগে বিভক্ত হয়ে যায়। এরকম যুক্তি বানানো হয়েছে। সেখানে ভাত অনেক খায়। জগন্নাথ বলো বা শ্রীনাথ বলো বিষয় একই। দুজনকেই কালো দেখিয়েছে। শ্রীনাথের মন্দিরে ঘিয়ের ভাণ্ডারা দেখানো হয়। ঘিয়ে ভাজা সব ভালো ভালো খাবার পাওয়া যায়। বাইরে দোকান বসে, কত ভোগ থাকে। বলছে সকল যাত্রীরা গিয়ে দোকানের কাছে থেকে নেয়। জগন্নাথের কাছে আবার ভাত আর ভাত হয়। তিনি জগতের নাথ। জগন্নাথ ইনি শ্রীনাথ। তো সুখধাম আর দুঃখধামকে দেখায়। জগন্নাথ অর্থাৎ সুখধাম, শ্রীনাথ অর্থাৎ দুঃখধাম। শ্রীনাথ সুখধাম ছিলেন, আচ্ছা শ্রীনাথ সুখধাম, আর তিনি দুঃখধামের। বাবা বলছেন যে শ্রীনাথ দুঃখধামের ছিলেন আর তিনি শ্রীনাথ সুখধামের ছিলেন আর জগন্নাথ দুঃখধামের ছিলেন। কালো তো এই সময় হয়ে কাম চিতায় চড়ে। তাহলে এখন সব কামনার বিকারে কাম বিকারেই সব কালো হয়ে গেছে। তো কালো এই সময়। জগন্নাথের কেবল ভাতের ভোগ দেয়। জগন্নাথকে গরিব অর্থাৎ শ্রীনাথকে ধনী দেখিয়েছেন। তা শ্রীনাথ হচ্ছে সুখধাম, আর জগন্নাথ দুঃখধাম। গরিব দেখানো হচ্ছে, শ্রীনাথকে ধনী দেখানো হচ্ছে। তো দুঃখধামে কি সব গরিব। জ্ঞানের সাগর হলো এক বাবাই, এভাবে বাবা বুঝিয়েছেন। ভক্তিকে বলা হয় অজ্ঞান, আর এর থেকে কিছুই পাওয়া যায় না অজ্ঞান থেকে। ওই জন্য সমস্ত কালীকে, জগন্নাথ, কৃষ্ণকে, শ্রীনাথকে সব কালো দেখিয়েছে। যেমন দৃষ্টি তেমন বৃত্তি, আর তেমনই সৃষ্টি। তো দৃষ্টিবৃত্তি অনুসারে ও দেবী দেবতার সৃষ্টি এরকম তৈরি করেছে কালো। তো বাবা বলেন সেখানে কেবল গুরুদের আমদানি অনেক হয়, হুঁশিয়ার থাকে। তার থেকে কেউ শিখলে তো সে বলবে ইনি হলেন আমাদের গুরু, ইনি আমাকে এটা শিখিয়েছেন। সেসব হলো শারীরিক জন্মগ্রহণকারী। এখন তোমাদের সাথে কে আছেন? বিচিত্র বাবা, তিনি বলেন যে এটা আমার শরীর নয়, এটা হলো তোমাদের এই দাদার শরীর অর্থাৎ ব্রহ্মার শরীর, যিনি পুরো 84 জন্ম নিয়েছেন। এনার অনেক জন্মের অন্তিম জন্মে আমি এনার মধ্যে প্রবেশ করি তোমাদের সুখধামে নিয়ে যাওয়ার জন্য। এনাকে গোমুখও বলা হয়। ব্রহ্মাকে কি বলা হয়? গোমুখ, যার মুখ থেকে গঙ্গার উৎপন্ন হয়েছে। তো শিব বাবা যখনই ব্রহ্মার শরীরে প্রবেশ করেছে তখন তার মুখ হয়ে গেছে গোমুখ, যেখান থেকে জ্ঞান গঙ্গার প্রবাহিত হয়েছে। তো গোমুখ দেখানোর জন্য কত দূর দূর থেকে আসে। তো গোমূত্র নদী, সঙ্গম যেটা বলা হয়, সেখান থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। তো এই সঙ্গম যুগে শিব বাবা যখন ব্রহ্মার শরীরে প্রবেশ করেছে তখন তাকে গোমুখ বলা হয়, যে মুখ থেকে জ্ঞানের গঙ্গার প্রবাহিত হয়েছে। কুয়োতেও প্রতিদিন জল পাহাড় থেকেই আসে, সেটা কখনো বন্ধ হয় না, জল আসতেই থাকে। যদি কোথাও থেকে নালা বেরিয়ে আসে তো তাকেই গঙ্গা জল বলে দেবে। কোথা থেকে নালা বেরিয়ে আসলে গঙ্গা জল বলে দেয়। তো সেখানে গিয়ে স্নান করতে থাকে, গঙ্গা জল মনে করে, কিন্তু ওই জলে স্নান করে পতিত থেকে পবিত্র থোড়াই হবে। বাবা বলেন যে আমি হলাম পতিত পাবন। হে আত্মারা, আমাকে স্মরণ করো। দেহের সাথে দেহের সকল সম্বন্ধকে ত্যাগ করে নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, তো তোমাদের জন্ম জন্মান্তরের পাপ ভস্য হয়ে যাবে। বাবা তোমাদের জন্ম জন্মান্তর করা পাপ থেকে মুক্ত করাচ্ছেন। এই সময় সমগ্র বিশ্বে সবাই পাপ করতে থাকে। কর্মভোগ আছে, তাই না? পূর্ব জন্মে পাপ করেছে, 63 জন্মের হিসেব নিকেশ আছে। অল্প অল্প করে কলা কমতে থাকে। যেরকম চন্দ্রের কলা কম হতে থাকে, এখানে হলো অসীম জগতের দিন রাত। এখন সমগ্র দুনিয়ার উপরে, তার মধ্যে মুখ্য ভারতের উপর রাহুর দশা বসে আছে। রাহুর গ্রহণ লেগেছে। এখন তোমরা বাচ্চারা শ্যাম থেকে সুন্দর হচ্ছ। এই জন্য শ্রীকৃষ্ণকেও শ্যাম সুন্দর বলে থাকে। সত্যিকারের কালো বানিয়ে দেয়। কাম চিতাতে বসেছ, তার নিদর্শন দেখিয়েছ, কিন্তু সাধারণ মানুষের বুদ্ধিতে
এসব কিছুই আসে না। একজনকে শ্যামল, অন্যজনকে গোঁড়া করে দেয়। এখন তোমরা গোঁড়া হওয়ার জন্য পুরুষার্থ করছো। শতপ্রধান হওয়ার পুরুষার্থ করবে, তবে তো গোঁড়া হবে, তাই না? এতে কষ্টের কোনো কথা নেই। এই জ্ঞান এখন তোমরা শুনছো, পরে এই জ্ঞান পুনরায় প্রায় লোপ হয়ে যাবে। যদিও গীতা পড়ে শোনাবে, কিন্তু এই জ্ঞান তো শোনাতে পারবে না। এইসব হলো ভক্তি মার্গের পুস্তক। ভক্তি মার্গের জন্য অনেক সামগ্রী আছে, অনেক শাস্ত্র আছে। কেউ কিছু পড়েন, কেউ কিছু পড়ে, কেউ কিছু করে। রামের মন্দিরের যাই, রামকে কালো করে দিয়েছে। বিচার করতেও হবে যে কালো কেন বানিয়েছে। কালী কলকাওয়ালি ও আছে, মা মা বলে চিৎকার করতে থাকে। সব থেকে কালী হলো সে, আর অত্যন্ত ভয়ঙ্কর দেখায়, তাকে আবার মা বলে ডাকে। তোমাদের কাছে এই জ্ঞানবান বলছে জ্ঞান কাটারি আছে, তাই তারা তাকে স্থূল হাতিয়ার দিয়ে দিয়েছে। বাস্তবে কালীর সামনে পূর্বে নর বলি দেওয়া হয়, এখন গভর্নমেন্ট সেটা বন্ধ করে দিয়েছে। আগে সিন্ধুতে দেবীর মন্দির ছিল না। যখন বম ফাটানো যখন বম ফাটালো তখন এক ব্রাহ্মণ বলল যে কালী আমাদের আওয়াজ দিয়েছেন, হ্যাঁ, আবার মন্দির নেই, তাড়াতাড়ি বানাও। বলছে আমার মন্দির নেই, তাড়াতাড়ি বানাও, তো না হলে আরও সব ফাটবে, বম ফাটবে। তো কালীর মন্দির নেই, কালীর মন্দির বানাও, নইলে আরও বম ফাটবে। ব্যাস, অনেক পয়সা একত্রিত হয়ে গেল, মন্দির হয়ে গেল। এখন দেখো অনেক মন্দির আছে, উদ্ভ্রান্ত হয়ে মানুষ কত জায়গা যায়। বাবা তোমাদেরকে এই সব কিছু থেকে মুক্ত করার জন্য বোঝাচ্ছেন। বাবা নিন্দা করেন না, বলছে কারো নিন্দা করেন না বাবা। বাবা ড্রামার বিষয় বোঝাচ্ছেন, এই সৃষ্টিচক্র কিভাবে তৈরি হয়ে আছে সব কিছু তোমরা দেখেছো, সেসব পুনরায় হবে। যে জিনিস নেই সেটা তৈরি হয়। তোমরা বুঝে গেছো যে আমাদের রাজ্য ছিল, এই রাজ্য আমরাই হারিয়ে ফেলেছি। এখন বাবা পুনরায় বলছেন বাচ্চারা নর থেকে নারায়ণ হতে হলে পুরুষার্থ করো। ভক্তি মার্গে তোমরা অনেক কাহিনী শুনে এসেছো, অমর কথা শুনেছ। শোনার পর কি কেউ অমর হয়েছ? কারো কি জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে? এসব কথা বাবা বসে বোঝাচ্ছেন। এই চোখ দিয়ে কোনো ইভিল দেখবে না, সিভিল চোখ দিয়ে দেখো, ক্রিমিনাল চোখ দিয়ে দেখো না, এই পুরনো দুনিয়াকে দেখো না। এটা তো বিনাশ হয়ে যাবে। বাবা বলছেন মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমি তোমাদেরকে 21 জন্মের জন্য রাজ্য দিয়ে দিচ্ছি। সেখানে আর কোনো রাজ্য হবে না, সেখানে আর কারো রাজ্য হবে না, শুধু তোমাদেরই রাজ্য থাকবে। দুঃখের নামও থাকবে না, তোমরা অত্যন্ত সুখী আর ধনবান হবে। এখন তো মানুষ কতই না ক্ষুধার কাতর হয়ে মারা যায়, সেখানে তো সমগ্র বিশ্ব জুড়ে তোমরা রাজ্য করবে। একটুখানি জমি চাই, ছোট বাগান, তারপর বৃদ্ধি হতে হতে কলিযুগ পর্যন্ত কত বড় হয়ে যায়, আর 5 বিকারের প্রবেশ করে, তো কাঁটার জঙ্গলে পরিণত হয়। বাবা বলছেন কাম হলো মহাশত্রু, এর কারণেই তোমরা আদি মধ্য অন্ত দুঃখ ভোগ করো। জ্ঞান আর ভক্তিতেও এখন তোমরা বুঝে গেছো বিনাশ সামনে দাঁড়িয়ে আছে, এই জন্য এখন তাড়াতাড়ি পুরুষার্থ করতে হবে, না হলে তো পাপ ভস্য হবে না। বাবা স্মরণেই পাপ কাটবে, বাবার স্মরণেই পাপ কাটবে। পতিত পাবন হলেন এক বাবাই, কল্প পূর্বে যারা পুরুষার্থ করেছিল তারা করেই দেখবে। ঠান্ডা হয়ে যেও না, এক বাবা ছাড়া আর কাউকে স্মরণ করো না। সবাই দুঃখ দেবে, যিনি সর্বদা সুখ প্রদান করেন তাকে স্মরণে রাখো, এতে ভুল করো না। স্মরণ না করলে পাবন কিভাবে হবে? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চার আত্মারূপী বাপ দাদাকেও জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার। এই চোখ দিয়ে ইভিল দেখবে না, মানে কোনো কিছু খারাপ দেখবে না। বাবা জ্ঞানের যে তৃতীয় নেত্র প্রদান করেছেন সেই সিভিল নেত্র দিয়েই দেখতে হবে। শতপ্রধান হওয়ার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। 2 গৃহস্থ ব্যবহারে থেকে সব কিছু দেখাশোনা করেও প্রিয়তম বাবাকে স্মরণ করতে হবে। স্থিতি এমন তৈরি করতে হবে যে অন্তিম সময়ে এক বাবা ছাড়া দ্বিতীয়
কিছুই যেন স্মরণে না আসে। বরদান, নিজের শ্রেষ্ঠ বৃত্তির দ্বারা বিশ্বের বাতাবরণ পরিবর্তনকারী আধার মূর্তি ভব। নিজের শ্রেষ্ঠ বৃত্তির দ্বারা বিশ্বের বাতাবরণ পরিবর্তনকারী আধার মূর্তি ভব। তোমরা বাচ্চারা কেবল নিজের জীবনের জন্য আধার মূর্তি নও, বরং বিশ্বের সকল আত্মাদের আধার মূর্তি। তোমাদের শ্রেষ্ঠ বৃত্তির দ্বারা বিশ্বের বাতাবরণ পরিবর্তন হচ্ছে। তোমাদের পবিত্র দৃষ্টির দ্বারা বিশ্বের আত্মার আর প্রকৃত দুটোই পবিত্র হচ্ছে। দৃষ্টির দ্বারা সৃষ্টি পরিবর্তন হচ্ছে। তোমাদের শ্রেষ্ঠ কর্মের দ্বারা শ্রেষ্টাচারী দুনিয়া তৈরি হচ্ছে। যেহেতু এখন তোমরা এত বড় দায়িত্বের মুকুটধারী হয়েছ, তাই ভবিষ্যতেও মুকুট এবং সিংহাসন প্রাপ্ত হয়। স্লোগান, সর্বশক্তিমান বাবাকে নিজের সাথী বানিয়ে নাও, তাহলে কোনো বিঘ্ন তোমাদের বিঘ্নিত করতে পারবে না। সর্বশক্তিমান বাবাকে তোমাদের সাথী বানিয়ে নাও, তাহলে কোনো বিঘ্নতে বিঘ্নিত করতে পারবে না। তাহলে আমি বিশ্বকে পরিবর্তনকারী আধার মূর্ত আত্মা ভব। আজকের সমান। ওম শান্তি।